চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কেদারনগরে জিকে সেচ খালের ১০০ ফুট বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। আকস্মিক এই বাঁধ ভেঙে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কৃষি ও পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা। বাঁধ ভেঙে সেচ খাল পানি শূন্য হওয়ায় কয়েক হাজার হেক্টর ধান ক্ষেত সহ অন্যান্য ফসলি জমি আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আগামী ১০ দিনের মধ্যে বাঁধ সংস্কার করে পুনরায় সেচ সুবিধা নিশ্চিত করা হবে। চুয়াডাঙ্গা জেলায় জিকে সেচ প্রকল্পের আওতাধীন গ্যাঞ্জেস এক্সটেনশন কেন্দ্রের কিছুটা অংশ ব্রিজ হয়েছে। আমরা ব্রিজ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আশা করা যায় খুবই দ্রুত আবার সেচ কার্যক্রম স্বাভাবিক হবে। আর এই ব্রিজ হওয়ার পরে কিছু অংশে পানি আমাদের সেচ খালে থেকে বের হয়ে ফসলের মাঠে গিয়েছে, সে পানিগুলো ড্রেনেজ হয়ে যাচ্ছে। খুবই শীঘ্রই সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, হঠাৎ বাঁধ ভাঙার কারণ কি, ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন স্থানীয় কৃষকরা, জানাবেন। ধন্যবাদ মনিয়া। আপনি যেমনটা বলছিলেন যে চুয়াডাঙ্গা কৃষি নির্ভর জেলা, এই জেলার সবচেয়ে বৃহৎ উপজেলা আলমডাঙ্গা। এই আলমডাঙ্গা কিন্তু জিকে সেচ খালের দিয়েই প্রায় ১০,০০০ হেক্টর জমি কিন্তু চাষাবাদ হয়ে থাকে। গত পরশুদিন, প্রতিদিনের ন্যায় গত পরশুদিনও এই জিকে সেচ গঙ্গা কপোতাক্ষ যে জিকে সেচ প্রকল্প আছে, এই প্রকল্পের ক্যানালে পানি দেওয়া হচ্ছিল এবং এক পর্যায়ে পানির প্রচন্ড চাপে আপনার হচ্ছে কাশীপুর এবং কেদারনগর গ্রামের ভিতর দিয়ে যে খালটা গেছে, এই খালের ১০০ ফিট জায়গার পাড় ভেঙে ৪টা গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে অনেক ফসলের জমি প্লাবিত হয়েছে এবং সেই সাথে ধান ডুবে গেছে, পাট গাছ ডুবে গেছে। এর পাশাপাশি যে পাটের যে জাগ দেওয়া ছিল, সেই জাগও ডুবে গিয়ে ওখান থেকে পাটের জাগটা অন্য জায়গায় সরে গেছে। এতে অনেক কৃষকের ক্ষতি হয়েছে বলে আমাদেরকে এলাকাবাসী জানিয়েছে। এই বিষয়ে আমি সকালে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব আরিফ আহমেদের সাথে। আরিফ আহমেদ আমাদেরকে জানিয়েছে যে প্রায় ২০ ফিট চওড়া এবং ১০০ ফিট যে দৈর্ঘ্য যে পাটটা ভেঙে গেছে, এই পাটটা কিন্তু আজকে সকাল থেকেই তারা মেরামতের কাজ শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। এটা প্রায় ১ সপ্তাহ লেগে যাবে বলে তারা জানিয়েছে এবং এই কারণে কিন্তু এই জিকে সেচ প্রকল্পের যে কপাট আছে, এই কপাট কিন্তু বন্ধ রাখা হয়েছে যাতে এই খালে যাতে পানি প্রবেশ করতে না পারে। আর এছাড়াও আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার আমাদেরকে জানিয়েছেন যে এই যে পানি ডুবে গেছে, যে অতি দ্রুতই কিন্তু সেই গতকাল এবং আজকের মধ্যে কিন্তু পানি ফসলের ক্ষেত থেকে কিন্তু নামা শুরু হয়ে গেছে। এ কারণে কিন্তু তার ভাষ্য মতে যে সেই রকম কিন্তু তেমন একটা ক্ষতি হবে না বলে আমাদেরকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল চুয়াডাঙ্গার বাঁধ ভাঙার সর্বশেষ সংবাদ।